নমস্কার আমাদের প্রিয় দর্শকবৃন্দ, যারা যারা এই ভিডিওটা দেখতে এসেছো তাদের জন্য ফার্স্ট ডিসক্লেমার, আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স অর হার্মফুল কন্টেন্ট, অল কন্টেন্ট আর প্রোভাইড বাই এডুকেশনাল পারপাস। কিন্তু একটা কথা, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতে এসছো তারা এমন কিছু ইনফরমেশন সম্পর্কে জানতে চলেছো যেগুলো তোমরা অন্য কোনো নিউজ মিডিয়া সম্পর্কে জানতে পারবে না। আর আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটি সাম্প্রদায়িক দাঙ্গা থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দলের ক্রিয়াকলাপকে তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের গুরুত্বপূর্ণ কাজ। কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করা আমাদের কাজ নয়, তাই আমাদের কাজে আমরা লিপ্ত থাকি এবং তোমরা তোমাদের কাজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর বন্ধুদের শেয়ার করে দেওয়া, এটা তোমরা করতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমত যে গুরুত্বপূর্ণ ভিডিওটা আজকে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরীকে কেন্দ্র করে। সেটা কোথায় হয়েছে? আপনি একটা কথা বলুন, আপনি ধরুন কাউকে বিষ খাওয়ালেন, বিষ খাইয়ে আপনি তাকে হসপিটালে নিয়ে যাচ্ছেন, ব্যাপারটা কেমন অদ্ভুত না? সেই ঘটনা আজকে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী ঘটনা। এবার বলছি শুনুন, অধীর রঞ্জন চৌধুরী এমন একজন ব্যক্তিত্ব, বুঝতে হবে স্যার আপনাকে, তিনি কংগ্রেসের এমন একজন পুরো শক্তিশালী নেতা, রাহুল গান্ধী একদম, মানে সে পুরো ফাটিয়ে ফুটিয়ে দিতে পারে, কারণ সে এত মানে সুস্থ মস্তিষ্ক এবং ঠান্ডা মাথার মানুষ। সে যখন খেপে গেছে তার মানে বুঝতে হবে যে গোড়ায় কোনো গন্ডগোল গরমটা বেশি বেড়ে গেছে এই কদিনে। গরম বেড়েছে কি স্যার আমি জানি না, কিন্তু ব্যাপারটা আমি বলে দিচ্ছি। বলে দিন আগে, মুর্শিদাবাদে ঘটনাটা কি ঘটেছিল তোমাদের বুঝতে হবে। মুর্শিদাবাদে মেডিকেল কলেজকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছে। আর এই ঘটনাতে অধীর রঞ্জন চৌধুরী প্রথমে তাদের সাথে ধস্তাধস্তি চলে, অর্থাৎ বিজেপি কর্মীদের সাথে পুরোপুরি ধস্তাধস্তি চলে এবং মেরে মুখ ফাটিয়ে দেন তিনি। তিনি রেগে গেছিলেন যে এরকম কি হচ্ছে বাংলার বুকে, কি নোংরামি চলছে। তৃণমূলকেও এরকম করেছে, অর্থাৎ তৃণমূলেরও মুখ ফাটিয়ে দিয়েছে অনেকে, পুরো মুখ ফাটিয়ে পুরো চুরচুর করে দিয়েছে। মানে তারা আমার মনে হয় তিনি এবার জিমে যাবেন। এবার জিমে যাবে কি জানি না, কিন্তু এই কথাটা শুনুন আগে। তারপরে ফাটিয়ে দেওয়ার পর সহানুভূতির সহিত মেডিকেল কলেজে তিনি দেখা করতে যান। মানে তোমাদের বুঝতে হবে, মুর্শিদাবাদের মেডিকেল কলেজে তিনি যান, গিয়ে তিনি দেখা করতে যান। তিনি বলছেন আমি সাম্প্রদায়িকতা মানি না, আমি ওইসব রাজনীতি মানি না, আমি শুধু একটা জিনিস মানি, সেটা হচ্ছে পলিটিক্স, আর কিচ্ছু না, সমধর্ম। একদম, মানে সে শুধু ধর্ম ছাড়া আপনার কথাটা কেমন হলো? হ্যাঁ তুমি ঠিকই শুনেছেন, তিনি যা বলেছেন সেটাই বলছি, কিন্তু তিনি ঠান্ডা মস্তিষ্কের কথাটা বলেছেন। আমি পলিটিক্স মানি না, আমি কোনো ধর্ম মানি না, আমি কোনো সাম্প্রদায়িকতা মানি না, আমি শুধু মানি রাজনীতি। এ আবার কি? তো দেখুন দর্শক বন্ধু, আমার নাকটা এইদিকে। তো এবার একটা কথা বলি, যে এই কদিন মিডিয়ার একটা প্রশ্ন বারবার স্যার ঘোরাফেরা করছে যে হঠাৎ করে তিনি এই কদিন তৃণমূলকে মেরেছেন, বিজেপিকে মুখ ফাটিয়ে দিচ্ছেন, অনেক কিছু ফাটিয়ে দিচ্ছে। তো এখান থেকে দেখা যাচ্ছে হঠাৎ তিনি এই ক্ষোভের কারণটা কি, হঠাৎ রেগে যাচ্ছেন কেন? গরম পড়েছে বলে দেখছেন যে সমাজে কি ঘটছে। একদম দর্শক তোমাদের ব্যাপারটা বুঝতে হবে, আজকে তিনি রেগে গেছেন কেন, এই জায়গাটা বুঝতে হবে। আমি কোনো দলকে সাপোর্ট করছি না, তার মুখ্য উদ্দেশ্য মানে তিনি কেন রেগে গেছেন সেটা তোমার ফার্স্টে বুঝতে হবে। শোনো, তিনি দেখতে পাচ্ছেন এই যে আমাদের বিজেপি বলুন বা তৃণমূল যে দলটা বলুন, তিনি এই দলগুলোর প্রতি প্রচন্ড পরিমাণে খেপে গেছেন। আচ্ছা স্যার, আপনি পার্সোনাল ইন্টারভিউ নিয়ে এগুলো বলেছেন, মানে আমি বলতে চাইছি তিনি পুরো খেপে গেছেন। কেন খেপে গেছেন? তিনি দেখতে পাচ্ছেন এই যে দুটি দল শুধু নিজেদের মধ্যে খাওয়া খাই চলছে, মানে এ বলছে এ খারাপ, এ বলছে আমার সিট ছেড়ে দাও আমি খাবো, ও বলছে আমার সিট ছেড়ে দাও আমি খাবো। এই নিয়ে দুজনের মধ্যে, দুটো দলের মধ্যে যে লড়াই চলছে। ও বলছে তোরা বাংলার বুকে থেকে বাংলার কি উন্নয়ন করছিস, তোরা নিজেদের মধ্যে খাওয়া খাই করছিস, জনসাধারণ মানে সাধারণ মানুষেরা মারা যাচ্ছে। এই জিনিসটা তিনি সহ্য করতে পারছেন না, ওই জন্য তিনি বলছেন যে আমি কোনো সাম্প্রদায়িকতা চাই না, আমি কোনো সাম্প্রদায়িকতা মানি না। অর্থাৎ তার মানে বলতে চাইছেন আমি শুধু মানি রাজনীতি। তার মানে বলতে চাইছেন অধীর বাংলার বুকে এবার কংগ্রেস কিন্তু ধীরে ধীরে একটা আসনে থাবা বসাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে সাপোর্ট ধীরে ধীরে করছে। তার মানে এবারে 2024-এ ভোট দিতে যাবেন না একদম, তার মানে এটাই ব্যাপার। এটা আপনি বলতে পারেন স্যার, আপনি অবশ্যই সতর্কবার্তা আপনার দর্শকদের দিতে পারেন। কারণ দেখুন, আমি একটা কথা বলছি, 2024 সালের যে লোকসভা ভোটটা আসতে চলেছে, সেই লোকসভা ভোটে কিন্তু অনেক মানুষের প্রাণ চলে যেতে পারে, অনেক মানুষ অবশ্যই খুব রিস্ক হয়ে যাবে। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটি দলই সক্রিয় হয়ে উঠেছে অবশ্যই। এবারে আর কোনো এরকম দল নেই। আমি প্রথমেই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যে দল থেকে ভিডিওটা দেখছেন, আমি জানি না কি দল থেকে দেখছেন, একটা কথা সবসময় জেনে রাখবেন, আপনারা খুন খান করে মরবেন, ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দলের নেতাদের শুধু সুবিধা হবে কি, যে আপনাদের ইউজ করে ছেড়ে চলে যাবে, আপনাদের কিচ্ছু হবে না, আপনারা পরিবার
পরিবারের সদস্য আপনারা মারা যাবেন, ওরা হচ্ছে 2 দিন আসবে, এসে 2টো টাকা দিয়ে চলে যাবে, এরপর কিচ্ছু করবে না। অর্থাৎ একটা কথা সবসময় জেনে রাখবেন, রাজার রাজায় যুদ্ধ হয়, উল খাগড়া পান যায়, আবার উল খাগড়ায়। অর্থাৎ স্যার আপনি খুব ভালো বললেন। এবং একটা অর্থাৎ স্যার বলতে চাইলে এরকম যে আপনাকে একটা টাপুর কাছে পাঠিয়ে দিয়েছে, মানে একটা মাঝখানে দাঁড় করানো আছে, আর এবং আপনার পেছনে সলতে দেওয়া আছে, আগুন জ্বলছে দাদা। ইংরেজরা কি করতো, আমাদের ভারতীয় সৈনিকদের সামনে দাঁড় করে দিয়ে তারা পেছন থেকে গুলি চালাতো। শুনুন না, একদম এখানে কি হয়েছে না, তার পেছনে আগুন ধরিয়ে দিয়েছে, মানে জনগণের পেছনে আগুন ধরিয়ে দিয়েছে। আর চারপাশে একদিকে রয়েছে পেট্রোল, একদিকে কেরোসিন রয়েছে, একদিকে রয়েছে ডিজেল গ্যাস। অর্থাৎ দেখা যাচ্ছে তুমি যেই দিকে যাবে সেই দিকে জ্বলে মরবে। বুঝতেই পারছো ব্যাপারটা, শুধু লিকুইডটা আলাদা, বুঝতেই পারা যাচ্ছে। তো এখানে খাওয়ার ধরনটা কিন্তু আলাদা, এখানে বলতে চাইছে অধীর রঞ্জন চৌধুরী। তো এইখানে তোমরা কি মনে করছো, বাংলা কি তাহলে কংগ্রেস কি তাহলে এবার চলে আসবে নাকি চলে এসেছে? তোমাদের কি মনে হচ্ছে বক্তব্যটা তোমাদের কমেন্ট বক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্স তোমাদের জন্য ফাঁকা। চলো কমেন্ট বক্স ভরিয়ে দাও, সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না, এবং তোমাদের মন্তব্য অত্যন্ত। আচ্ছা, অধীর রঞ্জন চৌধুরী অনেক মানে রাজনীতি ব্যক্তি হিসেবে তিনি অনেক শান্ত, হঠাৎ তার এই ক্ষোভের পেছনটা বা ক্ষোভের কারণে কি তোমাদের মনে হচ্ছে যে ইনি খারাপ বা ভালো? কি মনে হচ্ছে, ইনি কি প্রতিবাদে নেমেছেন, এটাই কি ঠিক, এটাই কি একজন রাজনীতি ব্যক্তির হিসাবে করা দরকার? অবশ্যই তোমরা এই বিষয়ে মতামত কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখাবে, সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের জন্য শুভকামনা রইল। কাজ করে যাও আমাদের জন্য, সাবস্ক্রাইব একদম সাবস্ক্রাইব করো, শুধু সাবস্ক্রাইব।